সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল রিসার্চ টিউটোরিয়াল। সো গাইস, আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারাও এই ধরনের ইএফএক্স লোগো খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আর এই ধরনের লোগো এখন সোশ্যাল মিডিয়ায় খুব পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে, তাই আপনারাও এই ধরনের লোগো কীভাবে ক্রিয়েট করতে পারবেন আজকের এই ভিডিওতে শেখাবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সেট করে। সো আর কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিন থেকে যাওয়া যাক। সো অলরাইট গাইস, এই ধরনের ডিপি আমি তোমাদের আজকে অ্যালাইট মোশনে ক্রিয়েট করে দেখাবো। তাই সবার প্রথমে তোমরা প্লে স্টোর থেকে এই অ্যালাইট মোশন অ্যাপসটিকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটিকে ওপেন করবে, তারপর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা প্লাস আইকনে ক্লিক করে 1:1 রেশিও এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এরপর তোমরা নিচের প্লাস আইকনটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে পাশে মিডিয়া অপশনটিতে ক্লিক করে তোমরা গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ইমেজটি এখানে ইম্পোর্ট করবে। ছবিটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে তোমরা আবার নিচের প্লাস আইকনটিতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা সেই গোল শেপটিকে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করে উপরে 3 ডটে ক্লিক করে তোমরা ফিল কম্পোজিশন এরিয়া এই টেক্সটটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা নিচের দিকে দেখতে পাবে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এই অপশনটিতে ক্লিক করে হালকা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে লেখা থাকবে মার্কস, এই মার্কস অপশনটিতে ক্লিক করে প্রথমের অপশনটিতে টিক করে দেবে। তাহলেই দেখবে তোমাদের ইমেজটি এখানে সার্কেলের মধ্যে অ্যাড হয়ে গেছে। তারপর সেই ইমেজটিতে সিলেক্ট করে নিচে ইফেক্ট অপশনটিতে সিলেক্ট করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা উপরে সার্চ বারে সার্চ করবে স্পিন ব্লার। সার্চ করার সাথে সাথে সেই ইফেক্টটি এখানে শো করবে। এই ইফেক্টটিতে তোমরা ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। তারপর দেখতে পাবে তোমাদের ছবিতে সেই স্পিন ব্লার ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এরপর তোমরা আবার ইফেক্ট অপশনে সিলেক্ট করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে আর উপরে সার্চ বারে এসে সার্চ করবে স্পট কালার। সার্চ করার সাথে সাথে প্রথমে ইফেক্টটি চলে আসবে। এই ইফেক্টটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ছবিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটিও অ্যাড হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্টও করে নিতে পারো। এখন তোমাদের ছবিতে প্রায় 70% কাজই কমপ্লিট, শুধুমাত্র নাম লেখাটাই বাকি আছে। তাই এবার নাম লেখার জন্য তোমরা আবার প্লাস আইকনটিতে ক্লিক করবে। প্লাস আইকনটিতে ক্লিক করে সাইডে দেখতে পাচ্ছ অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করে তোমরা এখানে নামটা লিখবে। আমি আমার নামটিতে 2টি কালার অ্যাড করব, তাই 2টি ধাপেই আমি আমার নামটি লিখব। প্রথমে হাফ লিখে নিলাম। লিখে নেওয়ার পরে তোমরা তোমাদের ইচ্ছে মতো উপর থেকে ফন্ট স্টাইলটি সিলেক্ট করবে। তার পাশের অপশনটিতে তোমরা সাইজ অ্যাডজাস্টমেন্ট করতে পারো, তাই তোমার পছন্দ মতো সাইজও অ্যাডজাস্ট করবে। আর পাশের অপশনটিতে তোমরা কালার চেঞ্জ করতে পারো টেক্সটের। তাই আমি প্রথম টেক্সটের কালার অরেঞ্জ কালারটি সিলেক্ট করছি। সিলেক্ট করে তোমরা উপর থেকে টিক করে দেবে। তারপর তোমরা সেই টেক্সটটিকে তোমাদের ইচ্ছে মতো নিচের দিকে এনে অ্যাডজাস্ট করে নেবে তোমাদের ইমেজ অনুযায়ী। এরপর সেম প্রসেসে আমি নামের বাকি অংশটা লিখে নিলাম। লিখে নিয়ে সেই টেক্সট অনুযায়ী ওখানে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর টেক্সটটিতে একটু গ্লো অ্যাড করব, তার জন্য তোমরা আবার টেক্সটটিতে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে আর উপরে সার্চ বারে এসে সার্চ করবে গ্লো। সার্চ করার সাথে সাথে ইফেক্টটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে। তারপর দেখবে তোমাদের টেক্সটটিতে হালকা গ্লো ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তারপর তোমরা তোমাদের ইচ্ছে মতো টেক্সটটির গ্লো ইফেক্টটি অ্যাডজাস্ট করে নেবে। এরপর সেম প্রসেসে পরের টেক্সটটিতেও গ্লো ইফেক্টটি অ্যাড করে নিলাম। এরপর এই ইমেজটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যারো অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাবে। তোমরা কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এই অপশনটিতে ক্লিক করে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দেবে। তারপর ইমেজটি এক্সপোর্টিং হয়ে তোমাদের সামনে 2টি অপশন আসবে, সেভ অ্যান্ড শেয়ার। তোমরা সেভ অপশনটিতে ক্লিক করে ইমেজটিকে গ্যালারিতে সেভ করে নিতে পারবে। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমরাও খুব সহজে এই ধরনের ইএফএক্স লোগো তৈরি করতে পারবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো জয় হিন্দ, বন্দে মাতরম।